হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণী বিষয় পরিবেশ নমুনা প্রশ্ন উত্তর সেট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সেট 1 আলোচনা করে ফেলেছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রথমেই রয়েছে 1 নম্বরের সঠিক উত্তর চিহ্নিত করো, হাফ নম্বর করে 6টি 3 নম্বর। এক হচ্ছে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় বস্তুর ভর, ওজন না আকার। তো দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় বস্তুর ওজন। বুকে হেঁটে চলে, বুকে হেঁটে চলে ব্যাঙ, কুমির না সজারু। সঠিক উত্তর হচ্ছে কুমির। বুকে হেঁটে যারা চলে তাদেরকে আমরা সরীসৃপ বলি। পরের প্রশ্ন হচ্ছে শীত দ্বারা নেই এমন প্রাণী, চিংড়ি, বিড়াল না টিকটিকি। সঠিক উত্তর চিংড়ি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিলুপ্ত প্রাণী হলো বামন তিতির, একশৃঙ্গ গন্ডার না গোলাপি মাথাওয়ালা হাঁস। সঠিক উত্তর হবে গোলাপি মাথা হাঁস। পরের প্রশ্ন আমরা খাবার ভেঙে টুকরো করি কিসের সাহায্যে? দাঁতের সাহায্যে, জিভের সাহায্যে না লালার সাহায্যে। সঠিক উত্তর দাঁতের সাহায্যে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে বিদ্যুৎ শক্তি, সূর্য শক্তি না বায়ু শক্তি। সঠিক উত্তর হবে সূর্য শক্তি। এরপর শূন্যস্থান পূরণ, 1 নম্বর করে 4টি 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেওয়াকে বলা হয় প্রশ্বাস আর ছাড়াকে বলা হয় নিঃশ্বাস। 2 পাহাড়ি অঞ্চলে দেখা যায় কি গাছ দেখা যায়? পাইন গাছ দেখা যায়। পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়। 4 হচ্ছে গাছ খাবার তৈরি করার 4 নম্বর হচ্ছে গাছ খাবার তৈরির জন্য বাতাস থেকে টেনে নেয় কি টেনে নেয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। 4 নম্বর প্রশ্ন কি অনুযায়ী শক্তির চাহিদা বদলায়? কাজ অনুযায়ী শক্তির চাহিদা বদলায়। কোনো কাজে বেশি শক্তির প্রয়োজন হয়, কোনো কাজে কম শক্তির প্রয়োজন হয়। এরপরে হচ্ছে স্তম্ভ মেলাও, এটাও হাফ নম্বর করে 6টি 3 নম্বর। প্রথমে রয়েছে জড় পদার্থ, অমেরুদণ্ডী প্রাণী, কঠিন পদার্থ, জলীয় বাষ্প এবং অক্সিজেন, বিলুপ্ত প্রাণী। আর এদিকে রয়েছে ডোডো, কাঠ, গাছ, কেন্ন, জল, টেবিল। আচ্ছা, জড় পদার্থ আমরা জানি টেবিল, অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেন্ন। জলীয় বাষ্প, জল থেকে জলীয় বাষ্প তৈরি হয়। অক্সিজেন হচ্ছে গাছ আমাদের অক্সিজেন দেয়। কঠিন পদার্থ কাঠ আর বিলুপ্ত প্রাণী হচ্ছে ডোডো। এরপরে হচ্ছে নিচের বাক্যগুলির পাশে ঠিক অথবা ভুল লেখো। এটাও হাফ নম্বর করে 4টি 4 নম্বর। এটাও হাফ নম্বর করে 4টি 2 নম্বর। এক হচ্ছে তরলের ও গ্যাসের নিজস্ব আকার নেই। এটা সঠিক, তরলের ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। 2 হচ্ছে বাষ্প কথাটা থেকে ভাব কথাটা এসেছে। বাষ্প কথাটা থেকে ভাব কথাটা এসেছে, ভাব কথাটা আসেনি, এটা ভুল। 3 হচ্ছে আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। এটা সঠিক, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন শাক সবজি, গাজর, পাকা পেঁপে এইসব খাওয়া চোখের পক্ষে ভালো। এটাও সত্য কথা। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে 4টি রয়েছে, 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে কি খেলে দাঁত আর মাড়ি খুব সুস্থ থাকে? তো বলছে টক জাতীয় ফল যেমন লেবু খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে। তাহলে টক জাতীয় ফল, বিশেষ করে লেবু খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে। পরের প্রশ্ন হচ্ছে কাজ করার জন্য কিসের প্রয়োজন হয়?
আমরা জানি কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন মানের শক্তি প্রয়োজন হয়। কোনো কাজে বেশি শক্তির প্রয়োজন হয়, আবার কোনো কাজে কম শক্তির প্রয়োজন হয়। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ থাকে, তাকে কি বলা হয়? শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ থাকে, এদেরকে আমরা ফুসফুস বলি। এদেরকে ফুসফুস বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে একসময় সিংহ আর চিতা একসঙ্গে থাকতো? একসময় মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো। তাহলে কোথায়? মধ্যপ্রদেশের জঙ্গলে। এরপরে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বর করে দুটি, মোট 4 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, খাবার আমাদের কেন প্রয়োজন? অর্থাৎ আমরা কেন খাবার খাই? যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয়। কোনো কাজ শক্তি বেশি লাগে, কোনো কাজে শক্তি বেশি লাগে, আবার কোনোটায় শক্তির প্রয়োজন কম হয়। তবে একমাত্র খাবারই আমাদের সেই শক্তির যোগান দেয়, তাই আমাদের খাবারের প্রয়োজন হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে আমাদের ঋতু কয় প্রকার ও কি কি? আমরা জানি আমাদের ঋতু হচ্ছে 6 প্রকার। এক হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পরিবেশ বা ইভিএসএস সেট, যেটা আজ আমরা এখানে উল্লেখ করলাম। অবশ্যই এর আগে যে সেটগুলি দেওয়া হয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তোমাদের বাংলার জন্য বেশ কিছু প্রশ্নের সেট আমরা দিয়ে দিয়েছি, যেখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে।